যদি তুই তোর পিতার নাম বলতে পারিস তাহলে তোকে আমরা খেলাই নেব। ভক্ত ধ্রুব দৌড়াই আবার তিনি তার মায়ের কাছে আসলেন। মা, ও মা, তুমি আমাকে বস্ত্র দিয়েছো, কিন্তু তবু তারা আমাকে খেলাই নিচ্ছে না কেন জানো? বলেছে আমার নাকি পিতা নাই। আমার পিতার নাম কি? তার মা বলছে তোর পিতা আছে, তোর পিতা হচ্ছে এই রাজ্যের রাজা উত্থানপাত। ছোট্ট ধ্রুব মায়ের কথা শুনে আনন্দে আনন্দে নাচতে নাচতে বন্ধুদের কাছে আসলো। বন্ধুদেরকে বলল আমার পিতা উত্থানপাত রাজা। তাকে অনেক ঠাট্টা তামাশা করলো। ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোর বাবা যদি উত্থানপাত রাজা হবে তবে কেন তুই বনের ভিতরে থাকিস? কেন তোর মা ভিক্ষা করে? ভক্ত ধ্রুব বলছে বন্ধুরে দেখ দেখ, আমি মিথ্যা কথা বলছি না। আমার মা যেটা বলেছে আমি সেটাই বলছি। আমার পিতা নাকি উত্থানপাত রাজা। হঠাৎ করে এক বন্ধু তার শরীরের দিকে লক্ষ্য করে, দেখতে পায় তার রাজ চিহ্ন শরীরে দেখা যায়। দেখবেন কোনো কোনো মানুষের জন্মগত দাগ থাকে, সেটা কখনো পরিবর্তন হয় না, মুছে যায় না। এক বন্ধু বলছে না রে, ধ্রুব যেটা বলছে আসলেই সত্যি। ওই দেখ, ওর দেহে রাজ টিকা দেখতে পাই, ও যদি রাজার ছেলে হবে। বন্ধুরা যুক্তি করলো যবে যে আজকে ওকে নিয়ে আমরা তার পিতার কাছে যাব। কেন ভক্ত ধ্রুবকে, কেন তার সন্তানকে তার পিতা তার আদর ভালোবাসা থেকে দূরে রেখেছে? সব বন্ধুরা মিলে কি করলো? রাজার সামনে গিয়ে ধ্রুবকে উপস্থিত করলো। রাজা বলছে কে? ছোট্ট ছোট্ট শিশু বলছে এটা আপনার সন্তান। তাহলে আজকে যার সাথে হবে গান, অত্যন্ত জ্ঞানী আর গুণী মাননীয় শিশির সরকার মহাশয়। উনি আর যতক্ষণ এই ধর্মসভায় থাকবেন উনি আর শিশির সরকার নয়, ওনাকে একটা পক্ষ দিয়ে যেতে চাই। যেমন পালা প্রসঙ্গ করলে পরে দুটি পক্ষ না নিলে পরে হয় না, ঝগড়াঝাটি করলেও দুটি পক্ষ হতে হয়। হয়তো শাশুড়ি বৌমা, বাপ বেটা বা পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি হয় হয়তো মা। তাহলে আজকে দুজন মিলে দুটি পক্ষ নিয়ে হবে কিছু আলাপ আলোচনা, আপনারা সকলে মিলে করে যাবেন বিবেচনা। তাই ওনাকে যে পক্ষটা দিতে চাই, আজকে যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, যিনি আমাদের সর্বকারণের কারণ, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, আমার দয়াল হরি বা শ্রী বিষ্ণু হরি, যিনি আমাদের পালনকর্তা। তাই আজকে ওনাকে শ্রী বিষ্ণু হরির জায়গায় দিয়ে, ভগবানের পক্ষে উকিল স্বরূপ দাঁড়িয়ে দিয়ে আমি নিজে ভক্ত হতে পারি নাই। ভক্ত হতে গেলে অনেক শক্ত হওয়া চাই। তাই ভক্তের পক্ষে উকিল স্বরূপ দাঁড়াই। ভক্তটা তাহলে কে? ভক্ত হলেন সেই সত্যযুগের ভক্ত ধ্রুব। একদিকে ভগবান, আরেকদিকে ভক্ত ধ্রুব নিয়ে কিছু আলাপ আলোচনা করতে চাই। তাই আপনারা হাকিম স্বরূপ বসে বসে বিচার করবেন আপনাদের এই ধর্ম সবাই কেমন। তাহলে পালা কি করে শুরু করা যায়? ভক্ত ধ্রুবটাই বা কে? কেমন করেই বা ভগবানের সাথে তার দেখাশোনা, আর কেমন করেই তার ভগবানের কাছে এত আলাপ আলোচনা? তিনি ছিলেন এক ভিখারিনীর ছেলে। তার মা ছিলেন দরিদ্র, কাঙাল। নিত্যদিন ভিক্ষা না করলে তাদের জীবন চলতো না। নিত্যদিন ভিক্ষা করতেন শুনেছি শাস্ত্রের পাতায়। তাই তার মায়ের নাম ছিলেন সুনীতি। ভক্ত ধ্রুবর মা, তার নাম ছিলেন সুনীতি। তিনি নাকি রাজরানী, কিন্তু রানী হয়েও তিনি আজকে পথের ভিখারিনী। বনের মধ্যে করে বাস, নিত্যদিন ভিক্ষায় যায়। ভিক্ষা করে নিয়ে এসে গোবিন্দের ভোগ লাগায়। আর গোবিন্দকে ভোগ দেওয়ার পরে মা ছেলে দুজনে প্রসাদ রূপে পায়।
যদি কোনো অতিথি যায় তাদের দিয়ে দেয় কোনোদিন জল, তুলসী পত্র নিয়ে তাদের জীবন কাটায়। কত দুঃখ। ভক্ত ধ্রুব, তার বয়স মাত্র 3 বছর। ছোটবেলায় মা তাকে ভিক্ষা করে লালিত পালিত করেছে। তার তো আশা মা, তার জন্মদাতা পিতাকে তিনি কোনোদিন দেখেন নাই। জন্মদাতা পিতাকে তিনি কোনোদিনই দেখেন নাই। পিতাহারা সন্তান ভিখারিনীর ঘরে ধীরে ধীরে বড় হচ্ছে। কত দুঃখ, কত কষ্ট, কত লাঞ্ছনা। জঙ্গলে থাকতে থাকতে একদিন তার মনে মনে আশা জাগলো, এ কি, এই গভীর জঙ্গলে থাকতে থাকতে আমার আর ভালো লাগে না, একটু বাইরের আলো বাতাসটা কেমন, আমি একটু দেখতে চাই। করে নাই দেরি, ছোট্ট শিশু 3 বৎসরের বালক, তিনি হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বের হয়ে দেখতে পায় অদূরে কিছু বালক, ছোট ছোট শিশুরা খেলাধুলা করছে। দৌড়াতে দৌড়াতে গিয়ে সবাইকে ডেকে ডেকে কয়, ও বন্ধু, ও বন্ধু, ও ভাই, তোমরা কেউ আমাকে খেলার সাথী হিসাবে নেবে? জঙ্গলের মধ্যে থাকতে থাকতে আমার আর ভালো লাগে না, তাই তোমরা আমাকে কেউ খেলার সাথী হিসাবে নাও। গ্রামের শিশুরা সবাই তাকে অবাক চোখে দেখিয়ে থাকলেন। তাকিয়ে থাকতে থাকতে বললেন, কে তুই? ও ভিখারিনীর ছেলে। তোর মা নিত্যদিন ভিক্ষায় যায়, ভিক্ষা করে নিয়ে এসে তোকে খাওয়ায়, আর তুই ওই ভিখারিনীর ছেলে হয়ে আমাদের সাথে খেলতে এসেছিস, তাও আবার ন্যাংটা এসেছিস, তোর অঙ্গে কোনো বস্ত্র নাই। যা, তোকে খেলার সাথী হিসাবে আমরা নেব না। দূর দূর করে তাড়িয়ে দিলেন। ছোট্ট শিশু গো, কাঁদতে কাঁদতে মায়ের কাছে তার দুঃখ প্রকাশ করার জন্য ছুটে গেলেন। মাকে বলছেন, মা, ও মা, তুমি ভিখারিনী, আমরা দরিদ্র, আমরা কাঙাল, তাই বলে কি আমরা মানুষ নই? তার মা বলছে, কেন এই কথা বলছিস? ও মা, আমি ওই গ্রামের নদীর চড়ে গিয়েছিলাম, ছোট ছোট আমার বন্ধুরা সবাই খেলাধুলা করছে, কত আনন্দ করছে, আমিও খেলার জন্য তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছি, সবাই আমাকে ভিখারিনীর ছেলে বলে দূর দূর করে তাড়িয়ে দিল, আমি ন্যাংটা গেছি বলে। ও মা, তুমি আমাকে একটা বস্ত্র দিতে পারো না? সবাই তো দেয়, সবার মা বাবা কত ভালোবাসে, তুমি একটা বস্ত্র আমাকে দিতে পারো না? আজকে বস্ত্র পরি নাই বলে সবাই ভিখারিনীর ছেলে বলে আমাকে তাড়িয়ে দিল। মা, দাও না, আমারও তো খেলার আশা জাগে। তার মা চোখের জলে ছেলেকে বলছে, সন্তানকে বলছে, ওরে তুই তো জানিস আমি কত দরিদ্র, কত ভিখারিনী, এই জঙ্গলে ভিক্ষা করে আমাদের জীবনে যায়, ভিক্ষা করে তোর মুখে দুমুঠো ভাত তুলে দেই, আর কেমন করে তোকে আমি আজকে বস্ত্র দেব বল? তুই বস্ত্র পরবি? আয় বাবা, আয়, তোকে আমি বস্ত্র পরাবো। করে নাই দেরি, নিজের অঙ্গের শাড়ির আঁচল ছেড়ে ছোট্ট শিশুকে জড়িয়ে দিয়ে বলছে, এবার তুই যা, তোকে সবাই খেলার সাথী হিসাবে নেবে নি, তাই গৌর হরিবল হরিবল হরিবল। আবার যখন খেলার জন্য গেলেন, সবাই বলছে, ও বন্ধু, দেখ দেখ, তোরা একবার তাকিয়ে দেখ, আমার মা আমাকে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছে। অবুঝ শিশু তো কোনোদিন বস্ত্র দেখে নাই। বলছে, কি, তোর মা তোকে নতুন বস্ত্র পরিয়েছে? তুই জানিস এটা তোর মায়ের শাড়ির আঁচল, তাও আবার ছেঁড়া, যা, তোকে আমরা নেব না। যদিও নিতাম, তোর মায়ের চরিত্র ভালো না। বলছে, কেন? আমার মা আবার কোথায় চরিত্রে ভুল করলো? বলছে, জানিস তোর পিতাকে, তোর জন্ম কেমন করে হলো, তোর জাত কি, তোর কুল কি, তুই বলতে পারবি? তোর মায়ের চরিত্র ভালো না, ভিখারিনী হয়ে জঙ্গলের মধ্যে এমন কি কুচরিত্র খারাপ করেছে, তাই তোকে জন্ম দিয়েছে, আর আজকে তুই আমাদের কাছে এসেছিস, বন্ধু হিসেবে খেলবি, তোকে নেব না। আবার ঘুরে গিয়ে মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলছে, মা গো,
একবার বলো আমার পিতাকে, আমাকে তুমি কেমন করে পেয়েছো? সবাই তোমার কলঙ্ক দিচ্ছে, সবাই তোমার চরিত্রে কালি লাগাচ্ছে, আমি সন্তান হয়ে কেমন করে সহ্য করতে পারি বলো? কোনো মা যতই ভুল করুক, মা তার নিজের সন্তান কি তার কলঙ্কের কালি সহ্য করতে পারে? তার মা মুখ বন্ধ করে থাকলেন। মুখ বন্ধ করে থাকার পরে বলছে, ও মা বলো, আমাদের এত কষ্ট কেন? আমাদের কেন ঘৃণা করে সবাই? তুমি একটি বার বলে দাও, আমাদের এত কষ্ট কেন? তোমার এত কষ্ট কেন? আমার পিতাকে, আমাদের এই কষ্ট কবে দূর হবে? কে দূর করতে পারে? একটু বলে দাও। তার মা বলছে, বাবা রে, আমাদের এই কষ্ট দূর করার একজন, সে হচ্ছে পদ্ম পলাশ লোচন। বলছে, ও মা, তাহলে পদ্ম পলাশ লোচনকে কোথায় গেলে পাবো? তুমি একটি বার বলে দাও, সে কোথায় থাকে? তাকে আমি খুঁজতে খুঁজতে তার কাছে যাব। যদি একবার তাকে পাই, তার কাছে আমি জানতে চাইবো আমাদের এত কষ্ট কেন। দেখেন মা, ভক্ত কেমন করে হওয়া যায়। ছোট্ট শিশু, যার মাতৃসুধার গন্ধ যায় নাই, মাতৃস্তন দুধের গন্ধ যায় নাই, সেই শিশু বলছে কিনা পদ্ম পলাশ লোচনকে খুঁজে তার কাছে জিজ্ঞাসা করবে যে এত কষ্ট কেন? কেউ ভিখারি, কেউ কাঙ্গাল কেন? তার মা বললেন, তাকে পেতে গেলে জঙ্গলে যেতে হবে। ছোট্ট ধ্রুব পদ্ম পলাশ লোচনকে খোঁজার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরছে, কিন্তু পদ্ম পলাশ লোচন তাকে একটি বারের জন্য দেখা দিচ্ছে না। তাই সেই জায়গায় হবে আমার কিছু আলাপ আলোচনা। হে ভগবান, শুনেছি তুমি সবার জন্য সব কিছু করো, তুমি সবার কাছে সমান, তুমি সর্বশক্তিমান, তোমার কাছে কোনো কিছুর অভাব থাকে না। তাহলে কেউ থাকে রাজপ্রাসাদে, কেউ পথের ভিখারি, কেন এই বিধান তুমি কেন করলে? বা আমার মায়ের এত কষ্ট কেন? আমার মা শুনেছি রাজরানী, তাহলে রানী হয়ে মা আজকে পথের ভিখারি কেন? আমারই বা এত কষ্ট কেন? আমার পিতাই বা কে বা আমাকে জন্ম দিল? শুনেছি কোনো পিতা মাতা উভয়ই মিলন না করলে একটা সন্তান আসে না। তাহলে আমার মা একাকিনী জঙ্গলের ভিতরে কেমন করে আমাকে পেল তার কলে? তুমি একটু কৃপা করে যাবে বলে। তাই সেই জায়গায় হবে আমার কিছু আলাপ আলোচনা। তাই ভক্ত হয়ে ওনার কাছে আমি জানতে চাই, ভক্ত ধ্রুব হইয়া আমি আসরে দাঁড়াই, আসরেতে ভগবান আমি দেখতে পাই। শোনো শোনো ভগবান, তোমার জানাই, তোমার কাছে কিছু কথা আমি বলতে চাই। শোনো শোনো ভগবান, তোমারে জানাই, তোমার কাছে কিছু কথাই আমি জানতে চাই। কেন আমার মায়ের এত দুঃখ গো? তোমার কাছে জিজ্ঞাসা, কি কারণে এত দুঃখ কষ্ট হলো মায়ের আমার? তুমি বলবে মনেরই মতন। কেমন করে ওই জঙ্গলেতে আমায় সন্তান রূপে পেল? কে ভাই আমার পিতা হলো? তুমি আসরে খুলে বলো। শোনো শোনো ভগবান, তোমার জানাই, তোমার ধ্যান ধারণা করলে নাকি সাধু গুরু বৈষ্ণবরা তোমার দর্শন পাই। তবে কেন আমি তোমার দর্শন নাহি পাই? এত কষ্ট করার পরেও তুমি নিষ্ঠুর হয়ে থাকলে গো সোনাই। তুমি আসলে না ভালো কথা, কথা মিথ্যা নয়। কেন তুমি ভক্তের দুঃখ দূর করার জন্যে আসলে না দয়াময়? হে ভগবান, তোমার কাছে জানতে চাই, কারণ তুমি সর্বশক্তিমান, তোমার ইশারা বিহনে গাছের লতা পাতা ঝরে পড়ে। তাহলে তুমি এত নিষ্ঠুর হয়ে কেন ওইভাবে বসে থাকলে? আমি তোমার কাছে জানতে চাই।
তোমার ভক্ত ধ্রুব তোমার ধ্যানে ধারণা করে কঠিনতম সাধনা করে তোমাকে পাওয়ার জন্য এত এত কষ্ট করে, কিন্তু তুমি তাকে একটি বারের জন্য দর্শন দিলে কেন? কিসের কারণ? তুমি কেন তাকে দর্শন দিলে না? বলে যাবে তাহার বিবরণ। তুমি তো নিজে দর্শন দিলেই না, আরো ঝড় তুফান দিয়ে তাকে তুমি পরীক্ষা করলে কেন? ভক্তের দুঃখ দেখে আগে দে কি কর্ম করিল, লক্ষ্মী দেবী নারায়ণের কাছে জিজ্ঞাসা করিল। লক্ষ্মী দেবী বলছে, হে নারায়ণ, তুমি তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, তুমি ভগবান, তুমি বলেছো ভক্ত যদি বিপদে পড়ে তুমি তার কাছে গিয়ে তাকে দর্শনে দেবে। তাহলে তোমার ভক্ত এত কষ্ট করছে, তুমি তাকে একটি বারের জন্য দর্শনে দিচ্ছ না। মা লক্ষ্মী করলো না দেরি, কি করলো? যে তুমি নিজে যেহেতু যাবেই না, আমি নিজে তোমার ভক্তকে দর্শনে দিতে চাই। মা লক্ষ্মী নিজে দর্শনে দেওয়ার জন্য যখন আসতে যায়, ভগবান শ্রীহরি বিষ্ণু পড়ে নাই দেরি, মা লক্ষ্মীর হাতটাকে ধরলেন টেনে তাড়াতাড়ি। কেন? কিসের কারণ? কেন তুমি ধরলে মা লক্ষ্মীর হাত টেনে? তুমি একটু কৃপা করে বলে যাবে, নিতে চাই তোমার কাছে একটু জেনে। কেমন? এই তো তোমার কাছে কিছু কথা রইল জিজ্ঞাসন, সঠিক সঠিক ভাবে বলবে মোহনেরই মতন। আর বেশি কথা তোমার কাছে বলতে নাহি যাব, বেশি বলে কেন আমি দোষীও হব। তাই দোষাদোষীর ইচ্ছে আমার মোটেও গো নাই, আমার মতো ভাব নিয়া আমি বসে যাই। আমার পরে শ্রী বিষ্ণু হরি আসনে দাঁড়াবে, ওনার মতো ভাব নিয়া পুলিয়া সে হবে। আসরে আছেন যত আমার মাতা মাসিগণ, আমি অতি মরুমতি সন্তানের মতন। ভুল ত্রুটি আমার গো কতই না হইবে, সন্তান জ্ঞানে সবাই মার্জন করিবেন গো সবে। এখান থেকে করি থাকতো রাধাকান্ত সরি, চাঁদ বদনে সবাই মিলে একবার ভগবানের নামে বলুন হরি হরি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্ত আর একদিকে ভগবান। ভক্তকে, ভক্তটা হচ্ছে ধ্রুব, আর ভগবান বা কে? ভগবান হচ্ছে শ্রীহরি, মানে নারায়ণ। তাহলে বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী হচ্ছেন তিনি ছিলেন চাইনা দাসী, কিন্তু এখন আর চাইনা দাসী নাই, আমি দেখতে পাই। তিনি হয়েছেন ভক্ত ধ্রুব। তিনি ভক্তের ভূমিকা নিয়ে আমাকে ভগবানের ভূমিকা দিয়ে আবার কিছু জিজ্ঞাসা করেছে, দান দিতে হবে তাহার সমাধান। ওমা, আমি কি ভগবান হতে পারবো বলেন তো? যার মধ্যে ঐশ্বর্য জ্ঞান এবং মাধুর্য জ্ঞান দুটাই আছে, তিনি একমাত্র ব্যক্তি, সে হচ্ছে অনাদি আমার প্রাণ গোবিন্দ, যিনি নিরাকার নিরঞ্জন। তিনি একমাত্র ব্যক্তি। কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন অবতীর্ণ হয়ে। আমরা যার যার হাতের 3.5 হাত, আমরা যার যার হাতের 3.5 হাত, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তার হাতের 4 হাত। পৃথিবী একদিকে আর তিনি একাই একদিকে। তাহলে সেই স্থান কখনো কোনো মানুষ নিতে পারে বাবা? পারবে না। তো জয় গুরু জয়। যেহেতু আসরে দাঁড়িয়েছি, ভগবান হতে পারবো না, ভগবানের পাশে উকিল হয়ে আজকে ভক্ত যাহা কিছু জিজ্ঞাসা করেছে দান, অবশ্যই তাহার সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা শুনবেন ভক্ত মনোপ্রাণ। তাহলে প্রথম জিজ্ঞাসা করে গেল, হে ভগবান, তুমি আমার কাছে খুলে বলো, কেন আমার মায়ের এত দুঃখ হলো?
আমি শুনতে পাই আমার মা নাকি ছিল রানী, তাই কিন্তু রানী হয়ে কেন বনবাসে নিল ঠাই? আমার কি করে জন্ম হলো? এই সংসারে দেখতে পাই পিতা মাতা যদি সহবাস না করে সন্তান হয় না এই জগৎ সংসারে। তাহলে আমার পিতাকে আমি তো জানি না, তাহলে আমার মা কি আমাকে বনের ভিতরে একা একা জন্ম দিল, না কারু সঙ্গে কুসঙ্গ করলো? নানান কথা মা। ভক্ত ধ্রুব, তুমি জানো না এই পৃথিবীতে আসার আগে তুমি আমি এই সারা পৃথিবীর জীব মাতৃ জঠরে ভগবানকে কথা দিয়েছিল, হে ভগবান যখন এই জম্বদ্বীপে যাব তোমার নাম গুণগান করব। কিন্তু মনে করে দেখেন তো, যখন আস্তে আস্তে বড় হচ্ছি, ভগবানকে যে কথা দিয়েছিলাম সেই কথা ভুলে যাচ্ছি। কেন? এই সংসার মায়ার সাগরে পড়ে। আজকে ছেলে মেয়েকে মানুষ করতে হবে, কালকে ঘর বাড়ি দিতে হবে, পশু কি খাবো তার জন্য ব্যবস্থা করতে হবে। একবার বলুন তো, এই সংসারে কোনো মানুষ, এমন কোনো মানুষ আছেন যে আশা তার পূর্ণ হয়েছে? কখনো হবার নয়। কেননা ভগবান নিজে সংসারটা ওইভাবেই তৈরি করেছে। ভগবান যখন যুগে যুগে তিনি মানব অবতার হয়ে লীলা করতে এসেছেন, যদি বলেন দাপরের কৃষ্ণ, দেখবেন ভগবান একদম শিশুকাল থেকে যৌবন কাল অব্দি, রাজা অব্দি ভগবান একদিনও শান্তিতে ছিলেন না। ছোটবেলায় থেকে মায়ের কাছে নালিশ আসতো, গোপাল চুরি করত, তাই না? রাখালগণ নিয়ে খেলা করতে যেত, সেখানেও অনেক বন্ধুদের বিপদ হতো, ভগবান তাদেরকে রক্ষা করত। তাহলে নিজে ভগবান এসে সংসারে শান্তি পাই নাই, আমরা কেমন করে শান্তি পাবো বাবা? শান্তি আমরা পাবো না। ভগবান শ্রীকৃষ্ণ কখন শান্তি পেয়েছিলেন? যেদিন পরম ভক্তকে পায়, যেদিন এই সংসারে তার নাম করে নয়ন বাড়ি ঝরায়, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকে, সেই ভক্তের চরণ ধুলা নিয়ে তিনি আনন্দে থাকে। হরিবল হরিবল হরিবল। এই সংসার কখনো পূরণ হওয়ার নয় বাবা। আজকে আপনারা এতজন এসেছেন, কি দরকার আসার? কোনো দরকার আছে? দরকার আছে, আত্মার শান্তি নাই। সংসারে আপনার পরিবারে কিঞ্চিত সুখ থাকতে পারে, কিন্তু আত্মাতে, এই আত্মচেতনায় সেটাতে শান্তি নাই। তাই মন শুধু ছুটে বেড়ায়, যেখানে কৃষ্ণ নাম গুণগান হয় সেখানে গেলে হয় ওই যে আত্মার শান্তিটা পাব। ভক্ত ধ্রুব, তুমি যাহা কিছু বলেছ, তুমি ভগবানকে সবসময় দোষারোপ দিচ্ছ, ভগবানকে সবসময় দোষ দিচ্ছ, কিন্তু ভগবান তোমার মধ্যে বিবেক বুদ্ধি আত্মচেতনা ভালো মন্দ সবকিছু দিয়েছে। তুমি যদি সঠিক সময় সঠিকভাবে সেটা যদি কর্মরত না করো, কর্মের ফলে যদি তুমি কষ্ট পাও, কর্মের ফেরে যদি তুমি সুখ পাও, ভগবানের তো কোনো হাত থাকে না গো। সুখ দুঃখ ভগবান কখনো মানুষের ভাগ্য নির্ধারণ করে দেয় না। নির্ধারণ মানুষ তার নিজের ভাগ্য নিজে লেখে, ভগবানের এটা হাতে নাই। আজকে আমি যেমন কর্ম করব, আজকে এইখানে আমি যেমন কর্ম করব, পরজন্মে সেটা পাব। কর্ম ধরে ভগবান সবকিছু তৈরি করে। তাহলে ভগবানের হাত আছে? কে রাজা কে বাদশাহ তা দেখে, কে পাপ করলো কে পুণ্য করলো তা দেখে তোমার হিংসা করা একদম চলবে না। তুমি তোমার কর্ম করে যাও, কর্ম অনুসারে
ভগবান তোমাকে ফল দেবে এই জগৎ ভিতরে। তোমার মা এত কষ্ট করলো, তোমার কেমন করে জন্ম হলো, আসলেই কিছু তত্ত্ব আছে ভালো। তো জয়গুরু একটু সুর লাগাই, তারপরে তার জবাবের দিকে যাই। কল্পনাতে ভগবান হয়ে গো আমি আসরে দাঁড়াই, ওরে বিপক্ষেতে ভক্ত ধ্রুব, ওরে আমি দেখতে পাই গো। কল্পনাতে ভগবান হয়ে শোনো শোনো অগো ভক্ত, শোনো দিয়া মন, যাহা কিছু জিজ্ঞাসা করলে মনেরই মতন। শোনো শোনো ভক্ত ধ্রুব, শোনো দিয়া মন, কেমন করে তোমার মা আসলো ওই বনের কানন। আমার মা কেমন করে বনের ভিতরে আসলো এবং কেমন করে আমার জন্ম হলো। তিনি বলেছে 3 বৎসরের শিশু ভক্ত ধ্রুব একদিন নাকি খেলতে গেল, বন্ধুরা তাকে খেলতে নাহি নিল। সেইখানে কান্নাকাটি করে ধ্রুব তার মায়ের কাছে আসলো। শোনো শোনো ওগো ভক্ত, শোনো দিয়া মন, তোমার জন্ম তত্ত্ব আমি বলিব এখন। ধ্রুবর জন্ম কেমন করে হলো মা, তার মা কেমন করে বনবাসে এলো। ধ্রুবর বাবা হচ্ছে উত্থানপাত রাজা, যেটা আমি ভাগবতে পাই। উত্থানপাত রাজা, এই রানী হচ্ছে সুনীতি, তিনি হচ্ছেন বড় রানী। বিয়ের অনেক বছর পর তাদের কোনো সন্তান আদি হয় না। এই ভেবে রাজা মনে মনে পায় দুঃখ যন্ত্রণা। হঠাৎ একদিন তিনি নগরে ঘুরতে গেল, প্রজারা রাজার মুখ না দেখার ভান করলো। অনেকে বলল না না, এই রাজার মুখ দেখা শুভ হবে না, কারণ এই রাজা হচ্ছে 8 খুঁড়া রাজা। এই রাজার সন্তান হয়নি, তিনি 8 খুঁড়া, এই রাজার মুখ দেখা যাবে না। এই শুনিয়া রাজা তখন কি কর্ম করিল, সঙ্গে সঙ্গে রাজপক্ষে ফিরিয়া এলো। সঙ্গে সঙ্গে উত্থানপাত রাজা তিনি তার রাজকক্ষে ফিরে আসলো। মনে মনে ভাবনা করলো, না, যে প্রজাদের আমি এত ভালোবাসি, যে প্রজারা আমার দয়াতে বেঁচে আছে, আজকে তারা আমার মুখ দেখতে চায় না, একমাত্র আমার রানীর কারণে। আমার রানী যদি আমাকে একটা সন্তান দিতে পারত, তাহলে এই কথা প্রজাদের মুখে শুনতে হতো না। দেখবেন মা, এই সংসারে যে মেয়ের, যে নারী বিয়ের কয়েক বছর হওয়ার পরে সন্তান দিতে পারে না, ঘরে দেখবেন তার শাশুড়ি, পাড়া প্রতিবেশী কত কষ্ট দিয়ে কথা কয় এই জগৎ মাঝারে, তাই না? বলছে, ওই দেখ কি এমন কর্ম করেছে, যার জন্য বিয়ে এত বছর হওয়ার পরেও একটা সন্তান দিতে পারে নাই। সেই মেয়েটা জানে, সে মাটা জানে, সন্তান না হওয়াটা
কত যন্ত্রণা। উত্থানপাত রাজা তিনি মনে মনে ভাবনা করলো, তাই আমি আরেকটা বিয়ে করব, আমার সন্তান চাই। সন্তান ছাড়া আমার এই পৃথিবীতে কোনো শান্তি নাই, আমার এই সংসারে কোনো শান্তি নাই। তাই তিনি মন স্থির করলেন তিনি আরেকটা বিয়ে করবেন। শোনো শোনো ওগো ধ্রুব, শোনো দিয়া মন, তোমার পিতা কি করিল শোনো গো এখন। তোমার পিতা আর একটা নারীকে বিয়ে করলো, তার নাম হচ্ছে সুরুচি। তার সঙ্গে চুক্তি হলো, তুমি যদি আমাকে সন্তান দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। ভালো। সুরুচি বলল, হে রাজা, আমি দেখতে পাই আপনার আর একটা রানী আছে, আমি তো সতীনের ঘর করতে চাই না, আমি আপনাকে সন্তান দেব, কিন্তু সন্তান হবা মাত্র আমার সতীনকে মানে আপনার বড় স্ত্রীকে রাজ্য থেকে তাড়িয়ে দিতে হবে। দুইজনের মধ্যে শর্ত হলো, রাজা রাজি হলো। 1 বছর পর সুরুচির একটা পুত্র সন্তান হলো, ভালোবেসে নাম দিল, তার নাম উত্তম কুমার। পিতার অক্ষরে নাম, পিতার নাম উত্থানপাত আর তার ছেলের নাম উত্তম কুমার। যখন রাজা তার সন্তান পেল, ছোট রানী তখনই রাজাকে বলল, তুমি যে আমাকে শর্ত দিয়েছিলে আজকে তা পূরণ হলো, কিন্তু আমার কাছে যে তুমি আবদ্ধ হয়েছিলে, তোমার এই বড় রানীকে রাজ্য থেকে বিতাড়িত করো। উত্থানপাত রাজা নিরুপায় হয়ে বলছে, সুরুচি, রানীর তো কোনো দোষ নাই, আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? তোমাকে বোনের মতো সবসময় আগলে রেখেছে। তার শুধু একটাই দোষ, তিনি সন্তান দিতে পারে নাই। কিন্তু এই একটু দোষের জন্য আমি কেমন করে তাকে বনবাসে দেব বলো? সুরুচি বলছে, তোমার ওই মিষ্টি কথা আমার শোনার এখন সময় নাই, তুমি আমার কথা ধরো, এখনই তোমার রানীকে এই রাজ্য থেকে বিতাড়িত করো। ঘুমের ঘরে উত্থানপাত রাজা করল না দেরি, বনের ভিতরে একটা কুটির নির্মাণ করে ওই রানীকে সেই বনের ভিতরে রেখে আসলো তাড়াতাড়ি। একটা প্রহরী ওইখানে দাঁড় করায়ে রেখে এসে রাজা তার রাজ্যে ফিরে আসলো। ঘুম যখন ভাঙলো, রানী দেখলো তিনি আর রাজ্য কক্ষে নাই। একই আমি এই ভাঙ্গা ছনের ঘরে, ঘর থেকে বাইরে এসে দেখতে পেল একজন প্রহরী দাঁড়িয়ে আছে। প্রহরী বলল, রানীমা, আপনার সাজা হয়েছে, আপনি সন্তান দিতে পারেন নাই বলে রাজা এই রাতের অন্ধকারে এই বনের ভিতরে নিয়ে আসলো চলে, তাই এবার আপনার ঘুম ভেঙেছে, আমাকে আপনি বিদায় দেন, আমি এবার যেতে চাই। প্রহরী ফিরে আসলো, রানী একা একা কষ্টে কান্না করতে লাগলো, হে ভগবান, এইটুকু আমার দোষ, আমি সন্তান দিতে পারি নাই বলে আমার স্বামী আমাকে বনে দিয়ে গেল চলে, আমার তাতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমি জানি জন্ম মৃত্যু বিবাহ মানে বিবাহ, জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটা জিনিস নাকি মানুষের হাতে নাই, এটা নাকি তোমার কাছে দেখতে পাই। হে ভগবান, আমি জানি না আমার কি দোষ, আমার কি পূর্ণ, তবে যদি কোনো পূর্ণ করে থাকি অবশ্যই তুমি আমাকে দিও না ফাঁকি, আমি যেন একটা সন্তান পাই, আমি যেন মা ডাক শুনতে পারি। হরিবল 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 হরিবল। সুনীতি ওই বনের ভিতরে রানী বেশে থাকতেন, রাজপ্রাসাদে ঘুমাতেন। একদিন যায়, দুদিন যায়, তিনি তার লজ্জার জন্য
ভিক্ষা করতে যাচ্ছেন না, কিন্তু পেট আর মানছে না। তিনি অনাহারে দিনের পর দিন চলে যায়। যখন তিনি আর সহ্য করতে পারছে না, নগরে নগরে ভিক্ষা করতে শুরু করলো। এইভাবে তার দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন, অনেকদিন পরে, এই উত্থানপাত রাজা ওই বনের ভিতরে হরিণ শিকার করতে আসলো। হরিণ শিকার করতে করতে তিনি বড় ক্লান্ত হয়ে গেলেন। তার পিপাসা, জলের পিপাসা লেগেছে। তিনি মনে মনে ভাবনা করছে, এই বনের ভিতরে আমি কোথায় একটু জল পাই? জল যদি না খাই তাহলে তো আমার প্রাণ বাঁচবে না। এদিকে দিনের সূর্য অস্ত গিয়েছে, আকাশে চন্দ্র দেবতা উঠেছে, আকাশে কালো মেঘের আনাগোনা, আবার বিদ্যুৎ চমকাচ্ছে। উত্থানপাত রাজা জলের জন্য ছটফট করতে করতে দৌড়াতে লাগছে। দৌড়াতে দৌড়াতে দেখতে পাই বনের ভিতরে একটা কুটির। কুটিরের সামনে গিয়ে বলছে, কেউ কি আছেন? আমাকে একটু জল দিতে পারেন? আমি যে জলের জন্য আমার প্রাণ বড় বিপদে আছে। রানী করল না দেরি, ঘর থেকে বের হলো তাড়াতাড়ি। এক গ্লাস জল নিয়ে যখন তার হাতের দিকে দিতে চায়, আকাশে বিদ্যুৎ চমকায়, তখনই দুজনার দুজন মুখ দেখতে পায়। সুনীতি বলছে, স্বামী তুমি? ওগো স্বামী, এতদিন পরে আমার কথা মনে পড়েছে তোমার। আমি কেমন আছি, কোথায় আছি, তুমি একদিনও খবর নাও নাই। ওগো স্বামী, তুমি না জানো না, বিয়ের পরে একমাত্র নারীর ঠিকানা হচ্ছে স্বামীর ঘর। তুমি আমাকে বনের ভিতরে দিয়ে গিয়েছো, কিন্তু একবারও খবর নাওনি আমি কি করছি, কোথায় আছি, কেমন আছি, কি খাচ্ছি। আমার শুধু অপরাধ, তোমাকে সন্তান দিতে পারি নাই। ও স্বামী, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। বনের ভিতরে একদিন খাই আর একদিন অনাহারে যাই, তাতে আমার দুঃখ নাই। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছি আমার স্বামী যেন ভালো থাকে, তাই হরিবল 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 হরিবল। উত্থানপাত রাজা, তার অন্তরে প্রেম জাগলো, কাম জাগলো। যে রানীকে আমি এত কষ্ট দিয়েছি, যে রানীকে আমার রাজ্য থেকে এই বনের ভিতরে নিয়ে এসেছি, কিন্তু তবু আমার উপরে তার একটু ক্রোধ নাই, রাগ নাই। আমি বড় ভুল করেছি, আমি অনুতপ্ত। সুনীতি বলছে, স্বামী আপনি এসেছেন, জল খাচ্ছেন, কৃপা করে যদি আমার এই ছোট্ট কুটিরে একটু বসতেন। কতদিন হলো আপনাকে দেখি না, আপনার ওই বদনখানি দেখে আমি একটু আনন্দ পেতাম। উত্থানপাত রাজা সেই রানীর কথা শুনে তিনি কি করলেন না, ওই ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে ওই যে তার প্রেম জাগলো, কাম জাগলো। এই প্রেম আর কাম জাগার পরে সুনীতি আর উত্থানপাত রাজা সহবাস করে। রাতে যখন সহবাস করে, সেই সময় ভক্ত ধ্রুব কি করলো না, সুনীতির মাতৃ জঠরে আসলো। বলেছে, আমার কেমন করে জন্ম হলো? তোমার এমন করে জন্ম হলো, তোমার পিতা তোমাকে জন্ম দিল, জন্ম দিয়ে তোমার পিতা গেল রাজ্যে চলে। একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, 3 মাস যখন এই রকম হয়, তোমার মাতাকে পাড়া প্রতিবেশী কলঙ্ক দেয়। তোমার চরিত্র ঠিক নাই, তুমি বনবাসে এসেছো, কিন্তু যখন তুমি ভিক্ষায় আসতে তখন তোমাকে অসহায় ভেবে ভিক্ষা দিয়েছি, কিন্তু এখন দেখতে পাই বনের ভিতরে থেকে কার সঙ্গে কুসঙ্গ করেছো, পেটে সন্তান ধরেছো। এক মুষ্ট ভিক্ষা তোমাদের দেব না, তোমাকে দেব না।
ওমা, এই যে কথাগুলো বলছি, বিরক্ত তো হচ্ছেন না? বাবারা কি বিরক্ত হচ্ছেন? একটু হাত তুলুন তো, কারা কারা বিরক্ত হচ্ছেন না? বাহ। কেন বললাম? আজকে দেখবেন বেশিরভাগ সনাতন ধর্মের মানুষ, অন্য কোনো ধর্মকে বলবো না, বেশিরভাগ সনাতন ধর্মের মানুষ নিজের ধর্মকে ছোট করে দেখে, নিজের ধর্মকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না, আর পর ধর্মের প্রতি উদারতা বাড়ায়। নিজের বাবাকে সম্মান দেয় না, নিজের বাবা ভাত পায় না, পরের বাবাকে ভাত দেয়। সেই সমস্ত সন্তানকে ধিক্কার জানাই, যারা নিজের পিতাকে ভালোবাসে না, যারা নিজের ধর্মকে যাজন করে না, কর্ম করে না, সেটা কখনো মানুষ হতে পারে না গো মা। এই পৃথিবীতে এসেছি, সনাতন ধর্মের আগে অন্য কোনো ধর্ম ছিল না। সনাতন ধর্ম আদি ধর্ম, আর এই ধর্মে আমরা জন্ম নিয়ে আমরা ভগবানের নাম গুণগান ভালোবাসি না। এখনকার ছেলে মেয়ে পাইছে কি যে তার নাম নাকি ডিজে বাবা। এখন দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, এখন আর দুর্গা পূজা কালী পূজা হয় না, এখন লাইটিং আর প্যান্ডেল পূজা হয়। এখন আর লাইটিং আর প্যান্ডেল পূজা হয়, আর সবার হাতে হাতে মোবাইল দেখতে পাই। ভক্তি তো দূরের কথা, সেলফি সেলফি আর সেলফি তোলে। তাই তাহলে মা কালী কি কৃপা করবে না ওই মা দুর্গা আসবে গো? এর জন্য বলেছে সাধু সাবধান। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু যখন গম্ভীরায় গিয়ে পুরী ধামে যখন তার রাধা ভাব আসত, গৌরাঙ্গ মহাপ্রভু চোখের বাড়ি ঝরতে ঝরতে নালা হয়ে যেত, নদী হয়ে যেত বাবা। এত কান্না করত। যারা পুরীতে গিয়েছেন আপনারা দেখতে পারেছেন, এখনো সেই নালাটা আছে। গৌরাঙ্গ মহাপ্রভু এই নামের ভাবনাই পড়ে, রাধা ভাবনাই পড়ে তার যে অশ্রু বাড়ি স্রোত হয়ে, নালা হয়ে, নদী হয়ে সেটা চলে। আর আমরা কান্না করি, কান্নার সময় হিসাব করি, ভগবানের নামে কান্না করছি, যদি চোখের জল কমে যায় আমরা কাঁদতেও পারি না। ভগবানের চরণ ধরে হা কৃষ্ণ বলে কাদার সময় নাই। হরিবল হরিবল। ওমা, এই জন্ম পাবো কি না পাবো তার গ্যারান্টি নাই গো। এই যে এখানে এসেছি, আর আসতে পারবো কি না পারবো তার গ্যারান্টি নাই। 7 দিনের সময় নিয়ে ভবের বাড়িতে এসেছি, তাই আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, ভগবানকে ডাকতে গেলে নিরামিষ খেতে হয় না, তুলসীর মালায় গলায় পড়তে হয় না, একাদশী করতে হয় না, কোনো ব্রত করতে হয় না। একটাই ব্রত, সদাই সত্য কথা বলবো আর ভগবানের নাম করব, আর কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। কিচ্ছু করার দরকার নাই, শুধু সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। তাহলে ভক্ত ধ্রুব, এই যে তোমার মা যখন তোমাকে আস্তে আস্তে এই মাতৃ জঠরে বড় করে, যারা পাড়া প্রতিবেশী তারা কলঙ্ক দিল, সুনীতি মনে মনে ভাবনা করলো, হে ভগবান তুমি তো জানো এই সন্তানটি কার, আমি কখনো খারাপ সঙ্গ করি নাই, আমি কখনো আমার সতীত্বটাকে নষ্ট করি নাই, কিন্তু কেন আমাকে অপবাদ শুনতে হয়? জীবনে কলঙ্ক না থাকলে কখনো সাধু হওয়া যায় না। জীবনে দুঃখ না হলে কখনো উঁচু সিঁড়িতে উঠতে পারবেন না। কলঙ্ক থাকা ভালো, জীবনে আঘাত থাকাটা ভালো বাবা।
যত আঘাত পাবেন তত নিজেকে জানতে পারবেন, যত সুখে থাকবেন তত আত্ম অহংকার বাড়বে। সুনীতি মনে মনে ভাবনা করছেন, হে ভগবান, আমার তো কোনো দোষ নাই, তবু তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, তবু আমাকে লোকে এত কলঙ্ক দিচ্ছে, আমি সবকিছু তোমার চরণে আত্মসমর্পণ করলাম। ভক্ত ধ্রুব 10 মাস 10 দিন পরে মাতৃগর্ভ থেকে সংসারে আসলো। খেলতে খেলতে তার নাকি বন্ধুদের সাথে খেলতে গেল, বন্ধুরা খেলায় নাহি নিল, তিনি নাকি উলঙ্গ ছিলেন, ভক্ত সেই কথা বলে গেল, তাই না মা? ভক্ত দৌড়াই তার মায়ের কাছে আসলো, মা তাকে শাড়ির আঁচল পরিয়ে দিল, ভক্ত আবার খেলতে গেল। কিন্তু বলছে, তুই পড়েছিস ভালো, তুই কি তোর পিতার নাম জানিস? যদি তুই তোর পিতার নাম বলতে পারিস তাহলে তোকে আমরা খেলাই নেব। ভক্ত ধ্রুব দৌড়াই আবার তিনি তার মায়ের কাছে আসলেন, মা, ও মা, তুমি আমাকে বস্ত্র দিয়েছো, কিন্তু তবু তারা আমাকে খেলাই নিচ্ছে না কেন জানো? বলেছে, আমার নাকি পিতা নাই। আমার পিতার নাম কি? তার মা বলছে, তোর পিতা আছে, তোর পিতা হচ্ছে এই রাজ্যের রাজা উত্থানপাদ। ছোট্ট ধ্রুব মায়ের কথা শুনে আনন্দে আনন্দে নাচতে নাচতে বন্ধুদের কাছে আসলো, বন্ধুদেরকে বলল, আমার পিতা উত্থানপাত রাজা। তাকে অনেক ঠাট্টা তামাশা করলো। ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোর বাবা যদি উত্থানপাত রাজা হবে, তবে কেন তুই বনের ভিতরে থাকিস? কেন তোর মা ভিক্ষা করে? ভক্ত ধ্রুব বলছে, বন্ধুরে, দেখ দেখ, আমি মিথ্যা কথা বলছি না, আমার মা যেটা বলেছে আমি সেটাই বলছি, আমার পিতা নাকি উত্থানপাত রাজা। হঠাৎ করে এক বন্ধু তার শরীরের দিকে লক্ষ্য করে, দেখতে পায় তার রাজ চিহ্ন শরীরে দেখা যায়। দেখবেন কোনো কোনো মানুষের জন্মগত দাগ থাকে, সেটা কখনো পরিবর্তন হয় না, মুছে যায় না। এক বন্ধু বলছে, না রে, ধ্রুব যেটা বলছে আসলেই সত্যি, ওই দেখ, ওর দেহে রাজ টিকা দেখতে পাই, ও যদি রাজার ছেলে হবে। বন্ধুরা যুক্তি করলো, যবে আজকে ওকে নিয়ে আমরা তার পিতার কাছে যাব। কেন ভক্ত ধ্রুবকে, কেন তার সন্তানকে তার পিতা তার আদর ভালোবাসা থেকে দূরে রেখেছে? সব বন্ধুরা মিলে কি করলো? রাজার সামনে গিয়ে ধ্রুবকে উপস্থিত করলো। রাজা বলছে, কে? ছোট্ট ছোট্ট শিশু বলছে, এটা আপনার সন্তান। কার সন্তান? আপনার রানী, যাকে আপনি বনবাস দিয়েছেন, সেই রানীর সন্তান। কি? আমার সন্তান? আমার বড় রানী আমার সন্তান দিয়েছে? আমার সন্তান আমার কাছে এসেছে? উত্থানপাত রাজা কি করলো? তাকে কোলে নিতে গেল। সুরুচি দূর থেকে দেখতে পারলো। সুরুচি বলছে, সাবধান, বনের ওই নোংরা ছেলে, তার গায়ে অনেক নোংরা লেগে আছে, আপনাকে সাবধান করছি, ওই ছেলেকে কোলে নেবেন না। কেননা আপনার কোলে আমার ছেলে উত্তম কুমার ওঠে। আমি চাই না ওই বনবাসী ছেলেকে আপনি কোলে নেন। উত্থানপাত রাজা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে, চোখের জল ঝরাচ্ছে। ধ্রুব বাবার মুখে হা করে তাকিয়ে আছে। বাবা, কত আশা করে এসেছিলাম, তোমার কোলে উঠব, কত আশা করে এসেছিলাম তোমার স্নেহ পাবো, কিন্তু সেটা পাওয়া হলো না। হরিবল 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 হরিবল। ধ্রুব বলছে, বাবা, আমি তোমার কোলে উঠতে পারলাম না। দেখবেন, যে সন্তানের
বাবা এই সংসার থেকে চলে গিয়েছে। আজকে সন্তান যত বড়ই শিক্ষিত হোক না কেন, যতই তার ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, বাবা যখন ছিল সংসারে বট গাছের মতো ছায়া দিত। অনেকেই মানবেন, অনেকেই মানবেন না। যারা প্রকৃত পিতৃ ভক্তি করেন, বাবাকে শ্রদ্ধা করেন, তারা মানবেন যে বাবা সংসারের কি বস্তু। যারা বাবা হারিয়েছে, প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণ বাবার কথা মনে পড়ে। আজকে যদি বাবা থাকতো, আমাকে এই কর্মের জন্য দৌড়াতে হতো না। আজকে যদি বাবা থাকতো, এই সংসারে যে ঝামেলা, সেটা আমার জন্য কোনো চিন্তা করতে হতো না। আজকে বাবা নাই, সব সংসারের চাপ আমার উপর এসেছে। বাবার স্থানটা কেউ অপূর্ণ জায়গায় পূর্ণ করতে পারে না। বাবা তো বাবাই হয়, আর মা তো মা হয়। পিতা এবং পুত্র দুইজনের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবনা করছে, আমি আমার সন্তানকে কোলে নিতে পারলাম না। ধ্রুব মনে মনে ভাবনা করছে, আমি আমার বাবার কোলে উঠতে পারলাম না। বন্ধুরা বলছে, বন্ধুরে, আমরা প্রমাণ করতে এসেছিলাম তুই রাজার ছেলে নাকি, কিন্তু আমরা বুঝতে পারলাম তুই আসলে রাজার ছেলে। কিন্তু আজকে তোর সৎ মার কারণে তুই তোর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিস। দুঃখ করিস না, চল ঘরে ফিরে যাই। ধ্রুব চলে আসলো। ধ্রুবর চোখে মা জল দেখতে পারলো। সুনীতি বলছে, সোনা রে, তোকে কেউ কি মেরেছে? বলো না, তোকে কি কেউ খেলাই নেয়নি? নাকি তোর বন্ধুরা খেলতে খেলতে তোর শরীরে আঘাত করেছে, যার জন্য তুই কান্না করছিস? ধ্রুব বলছে, মা, আমার বন্ধুরা আমাকে মারেনি, আমার বন্ধুরা আমাকে আঘাত করেনি। আমার বন্ধুরা আমার পিতার কাছে নিয়ে গিয়েছিল, পিতা আমাকে কোলে নিতে আসলো, কিন্তু আমার সৎ মা আমাকে কোলে নিতে দিল না। ও মা, তুমি কি বলতে পারো কেন এত আমাদের দুঃখ? কেন তুমি রানী হয়ে থাকবে কিন্তু বনবাসী হলে? বলতে পারো মা, এই দুঃখ, এই কষ্ট, এই জ্বালা, এই যন্ত্রণা কে দূর করতে পারে? তার মা বলছে, এই কষ্ট, এই জ্বালা পদ্ম পলাশ লোচন দূর করতে পারে। ধ্রুব বলছে, বলতে পারো মা, পদ্ম পলাশ লোচন কোথায় থাকে? ধ্রুবর মা বলছে, সাধুগুরু বৈষ্ণবরা সবসময় কয় বা তাকে নাকি খোঁজার জন্য, তাকে ধরার জন্য বনের ভিতরে যেতে হয়। তাই আনুমানিক করছি পদ্ম পলাশ লোচন বনের ভিতরে থাকে। ধ্রুবর মা বলছে, কেন রে বাবা, আজকে হঠাৎ করে কেন তুই এই কথা জিজ্ঞাসা করছিস? বল না, তুই আমার কাছে কথা দে, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। ধ্রুব মনে মনে ভাবনা করছে, ওমা, আমি তোমাকে কথা দিতে পারলাম না, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, ওমা, আমি এই পদ্ম পলাশ লোচনকে খুঁজে নিয়ে আসবো। খোঁজার জন্য আমি বনে চলে যাব এবং তোমার এই দুঃখ নিবারণ করব। হরিবল, 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 হরিবল। দু মা দুইজন শুয়ে পড়েছে। নিশি ভোর রাত, মা ঘুমাচ্ছে না সারা রাতে। মনে মনে ভাবনা করছে, আমি যদি ঘুমাই আর আমার সন্তান ফাঁকি দিয়ে যদি বনে চলে যায়, এই ভেবে মা ঘুমাচ্ছে না। আর সন্তান মনে মনে ভাবনা করছে, মা যখন ঘুমাবে তখন আমি পদ্ম পলাশ লোচনকে খুঁজতে যাব। নিশি রাতে মা ঘুমিয়ে পড়ল, সন্তান বনে চলে গেল। কোনো মন্ত্র নাই, কোনো জপ নাই, কোনো তপ নাই, একটাই শুধু জপ, কোথায় পদ্ম পলাশ লোচন? একবার তুমি দেখা দাও। একবার দেখা দিয়ে
আমার মায়ের দুঃখ কষ্ট দূর করো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ভগবান মনে মনে ভাবনা করে, ছোট্ট শিশু এই বনের ভিতরে এসেছে, আমার নাম নিয়ে চিৎকার করে করে ডাকছে, আর এই গভীর বনে ঘুরে বেড়াচ্ছে। যদি কোনো হিংস্র পশু এই ছোট্ট শিশুকে দেখে তার উপর যদি আঘাত করে, তাকে যদি হত্যা করে, তাহলে তো আমার কলঙ্ক হবে। ভক্ত ধ্রুব বলছে তার উপর দিয়ে নাকি আরো ঝড় বৃষ্টি দিয়েছে। মিথ্যা কথা, ভগবান ঝড় বৃষ্টি দেয়নি। ভগবান কি করেছে, প্রত্যেকটা লতা পাতা বৃক্ষকে বিষ্ণুদূতকে আদেশ দিয়েছে, হে বিষ্ণুদূত তুমি যাও, আমার ভক্ত ধ্রুব আমাকে পাওয়ার জন্য তিনি চিৎকার করে আমার নাম করছে, তুমি যাও, যেন তাকে কোনো বনের পশু তার উপরে আঘাত করতে না পারে। বিষ্ণুদূত আসলেন, তার চারদিকে পাহারা দিতে লাগলেন, তার চারদিকে পাহারা দিতে লাগলেন। পদ্ম পলাশ লোচন লোচন করে ডাকতে শুরু করলেন, কিন্তু পদ্ম পলাশ লোচন আছে না। যখন বিষ্ণুদূত আসলেন, বলছে তুমি কি বিষ্ণুদূত, তুমি কি পদ্ম পলাশ লোচন? বিষ্ণুদূত বলছে না, আমি পদ্ম পলাশ লোচন নই, আমি বিষ্ণুদূত হই। বলছে তোমাকে আমার দরকার নাই, আমি আমার পদ্ম পলাশ লোচনকে চাই। তিনি আবার চিৎকার করতে লাগলেন, কিন্তু পদ্ম পলাশ লোচন আসে না। ভক্ত সেই জায়গায় জিজ্ঞাসা করেছে, কেন তুমি আমার সাথে ছলনা করছো? ভক্ত ধ্রুব মনে মনে ভাবনা করলেন, এইভাবে হয়তো ডাকলে হবে না। তিনি কি করলেন, তিনি মনে মনে ভাবনা করলেন, আমি সপ্তাহে একদিন না খেয়ে থাকব। তিনি না খেয়ে থাকলেন, কিন্তু ভক্ত পদ্ম পলাশ লোচন আসে না। এইভাবে তিনি মাসে 9 দিন না খেয়ে থাকলেন, তবু পদ্ম পলাশ লোচন আসলেন না। যখন তিনি না আসলেন, এবার তিনি কি করলেন, নিজের শ্বাসটাকে বন্ধ করে দিয়ে ঊর্ধ্ব মুখে পা তুলে আর নিম্ন দিকে মাথা দিয়ে ধ্যান করতে লাগলেন। সদাই বলছেন, কোথায় পদ্ম পলাশ লোচন? একবার তুমি এসে দেখা দাও, একবার দেখা দিয়ে আমার মায়ের দুঃখ দূর করো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওমা, কোন সন্তান মায়ের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতে পারবে? এই জগতে, এই সংসারে দেখতে পাই, এই জগতে, এই সংসারে দেখতে পাই, পিতা মাতা কত কষ্ট করে মানুষ করে, তারপর পিতা মাতাকে ওই বৃদ্ধা আশ্রমে ভর্তি করে। বাবা, আমাদের ভারতবর্ষে যত বৃদ্ধাশ্রম আছে সারা পৃথিবীতে নাই, সারা পৃথিবীতে নাই। একটা সন্তান মায়ের দুঃখ দূর করার জন্য নিজের শ্বাসটাকে বন্ধ করে দিয়ে পদ্ম পলাশ লোচনের নামে ধ্যান করছে, কিন্তু পদ্ম পলাশ লোচন তার সামনে আসছে না। এই পৃথিবীতে যে পিতা মাতাকে ভালো না বাসে, এই পৃথিবীতে যে পিতা মাতাকে শ্রদ্ধা না করে, মানুষ বলে না এই সংসারে। বৃন্দাবনের একজন ভাগবত পাঠক ছিলেন, নাম তার রামকৃষ্ণ মহারাজ। তার এত নাম, এত যশ, হাজার হাজার ভক্ত তার চরণ পাবার জন্য লাইন দিতেন। বাবা, হঠাৎ করে তার মা শুনতে পেল তার সন্তান নাকি বৃন্দাবনের অনেক বড় পণ্ডিত হয়েছে, ভাগবত পাঠক হয়েছে। তার মা কি করলেন, সন্তানকে দেখার জন্য তিনি গ্রাম থেকে সেই বৃন্দাবনে গেলেন। যে মন্দিরে থাকেন সেই প্রহরীকে বললেন,
ও প্রহরী, তুমি তোমার গুরুদেবকে বলো তার গ্রাম থেকে তার মা এসেছে, একবার যেন তার সঙ্গে একটু সাক্ষাৎ দেয়। প্রহরী কি করলো? রামকৃষ্ণ মহারাজকে সংবাদটা জানালো। রামকৃষ্ণ মহারাজ বলছে, না, তুমি বলে দাও আমার অনেক ভক্ত আছে, আমার এখনো সময় নাই। প্রহরী কি করলো? তার মাকে সেই কথা জানালো। তার মা মনে মনে ভাবনা করলো যে এখন না, হয়তো একটু পরে আসবে, হয়তো এখন না, হয়তো 4 ঘন্টা পরে আসবে। এইভাবে সারাদিন চলে যায়, কিন্তু রামকৃষ্ণ মহারাজ তার মায়ের সাথে দেখা করে না। দিন চলে যায়, রাত্রি আসে, রাত চলে যায়, আবার সকাল আসে, তবু রামকৃষ্ণ মহারাজ মায়ের সামনে দেখা করে না। তার মা অঝরে কান্না করতে লাগলো। বাবা রে, আজকে তুই বড় ভাগবত পাঠক হয়েছিস, আজকে তুই জ্ঞানী হয়েছিস, আজকে তুই পণ্ডিত হয়েছিস, কিন্তু সেই তোর দিনের কথা মনে নাই, যেদিন তুই হাঁটতে পারিস নাই, যেদিন তুই খেতে পারিস নাই, সেদিন আমি তোর হাত ধরে হাঁটা শিখিয়েছি, আমি তোর মুখে বাক্য দিয়ে আমি তোকে বলা শিখিয়েছি। আজকে তোর মায়ের সঙ্গে দেখা করার এটুকু সময় হলো না। অঝরে কান্না করতে করতে তিনি গ্রামে চলে গেলেন। হঠাৎ করে ওই রামকৃষ্ণ মহারাজ, তিনি যে ভাগবতের প্রেম, যে ভক্তি পেয়েছিলেন, আস্তে আস্তে তা ভুলে যেতে লাগলেন। রামকৃষ্ণ মহারাজ দেখলেন, একই এইরকম তো কোনোদিন হয় নাই, আমার তো এই ভাগবত প্রেমে ভক্তি ছিল, রস ছিল, আমার অনেক ভক্ত এসেছিল, কিন্তু আজকে কেন এমন হলো? কেন দিনে দিনে আমার ভক্তের সংখ্যা কমে গেল? রামকৃষ্ণ মহারাজ কি করলেন? তিনি তার গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবের কাছে গিয়ে সমস্ত কথা জানালেন। গুরুদেব বললেন, তোমার মনের অজান্তে বা তোমার অজান্তে একটা ভুল হয়ে গিয়েছে। তোমার মা তোমার সঙ্গে দেখা করার জন্য গ্রাম থেকে বৃন্দাবনে এসেছিল। এক এক করে তোমার মা 2 দিন তোমার দরজার সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে তিনি আবার গ্রামে চলে গিয়েছে। রামকৃষ্ণ মহারাজ, তুমি জানো না, যে মাকে আঘাত করে, যে মাকে কষ্ট দেয়, যত বড়ই ভক্ত হোক না কেন, সে ভগবানের কৃপা পায় না। হরিবল হরিবল হরিবল। সত্যি বা সারা পশ্চিম নিজের জন্মদাতা পিতা মাতাকে ছেড়ে, যখন পিতা মাতার কথা মনে পড়ে অনেক কষ্ট হয়, যখন পিতা মাতার কথা মনে পড়ে অনেক কষ্ট হয়, কিন্তু যখন আপনাদের মতো পিতা মাতা পাই, সকল কষ্ট ভুলে যায়। হরিবল 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 হরিবল। রামকৃষ্ণ মহারাজ তার গুরুদেবকে বলছে, গুরুদেব, আমার বড় অহংকার হয়েছিল, যে মা আমাকে এই পৃথিবীতে আনলো, সেই মাকে আমি দর্শন দিলাম না। কিন্তু গুরুদেব, যেহেতু ভুল হয়েছে, এই ভুল থেকে আমি কি করে মুক্ত হতে পারি? গুরুদেব বলছে, পৃথিবীর কোনো সাধু নাই, কোনো দেবদেবী নাই যে মায়ের অভিশাপ থেকে মুক্ত করতে পারে। তুমি যদি এই কষ্টটা, এই পাপটা মোচন করতে চাও,
তুমি তোমার মায়ের চরণে সদাই ঠাই নাও। রামকৃষ্ণ মহারাজ করলেন না দেরি, গুরুদেবের কথা শুনে একদিন নয় দুদিন নয়, একটানা এক যুগ মায়ের চরণের দাসত্বগিরি করেছেন। মা এমন একটা বস্তু। আর আজকে ভক্ত ধ্রুব সেই মায়ের দুঃখ দূর করার জন্য নিজের শ্বাসটাকে বন্ধ করে দিয়ে পদ্ম পলাশ লোচনের নামে তপস্যা করছে, কিন্তু তবু আসছে না। ভক্ত ধ্রুব বলছে, কেন কেন প্রভু এখনো আমার সামনে আসছেন না? মা লক্ষ্মী ভক্তের ধ্রুবের এই কষ্ট দেখে তিনি স্থির থাকতে পারলেন না। তিনি নাকি আসতে চাইলেন, কিন্তু নারায়ণ তাকে বাধা দিলেন। কেন হাত টেনে ধরলেন? স্বর্গের ইন্দ্র দেবতা, ইন্দ্র রাজা করল না দেরি, ব্রহ্মার কাছে ছুটে আসলেন তাড়াতাড়ি। বলছে, হে ব্রহ্মা দেবতা, আমি দেখতে পাই ভগবানকে পাবার জন্য ভক্ত ধ্রুব নিজের শ্বাসটাকে বন্ধ করে দিয়ে তপস্যা করছে। পদ্ম পলাশ লোচন যদি তার তপস্যায় সন্তুষ্ট হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যদি আমার যে সিংহাসন সেটা যদি দান করে দেয়, একমা দানটা যদি আমাকে দিছে, এই দানটা আমি আমার জন্য নিলাম না, আমি এই সাধুর বাজারে বিলিয়ে দিলাম। জানি না মায়ের কি কামনা, মায়ের কি বাসনা, দেবার মতো কোনো কিছু নাই। আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কাছে এই ভিক্ষা চাই, যেন এই মা অন্তিম কালে ওই রাধা কৃষ্ণের যুগল চরণ মেলে এবং সদাই যেন কৃষ্ণ নাম নিয়ে চলে যেতে পারে। হরিবল 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 হরিবল। ইন্দ্র দেবতা কি করলেন না, ব্রহ্মার কাছে আসলেন। বলছে, হে ব্রহ্মা দেবতা, আপনি তো সৃষ্টিকর্তা, আজকে যদি পদ্ম পলাশের তপস্যা করে পদ্ম পলাশ যদি সন্তুষ্ট হয়, আমার সিংহাসন যদি দিয়ে দেয়, তাই যে করে হোক এই ভক্ত ধ্রুবের, এই ভক্তের তপস্যা ভঙ্গ করতে হবে। ব্রহ্মা কি করলেন, একটা অপ্সরা সৃষ্টি করলেন। অপ্সরাকে আদেশ দিলেন, যাও তোমার রূপ তোমার যৌবন দিয়ে, তোমার নৃত্য গীত দিয়ে ধ্রুবর তপস্যা ভঙ্গ করো। অপ্সরা কি করলেন, চারদিকে নৃত্য করতে লাগলেন তার রূপ দিয়ে, তার যৌবন দিয়ে, কিন্তু ধ্রুবের তপস্যা ভঙ্গ হলো না। তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। যখন তিনি দাঁড়িয়ে যায়, হঠাৎ দেখতে পায় ধ্রুবের শরীর থেকে স্তনের গন্ধ আসে। মাতৃ যে অমৃত সুধা, তার মুখ থেকে সেই গন্ধ আসে। একই এতদিন আমি যাদের তপস্যা ভঙ্গ করেছি, তাদের দেহ থেকে কামের গন্ধ আসত, কিন্তু আজকে যার ধ্যান ভঙ্গ করতে এসেছি, তার তো কামের গন্ধ নাই, তার মুখ দিয়ে মাতৃ সুধার গন্ধ পাই। আমি বড় অপরাধী। ওমা, এই দেহের ইন্দ্রিয়, 6 ইন্দ্রিয় মানে ইন্দ্র দেবতা সাধন ভজনের বাধা প্রাপ্ত ঘটায়। আপনাকে সুপথে কখনো চলতে দেবে না, মনটাকে কখনো স্থির হতে দেবে না। কে? কাম, ক্রোধ, লোভ, মোহমত, মাৎসর্য, এই ইন্দ্রিয়। তাই এই রিপু আর ইন্দ্রিয়গণকে দমন যতক্ষণ না করতে পারবো, ততক্ষণ ভগবানের কৃপা পাবো না। তাই অপ্সরা ফিরে গেলেন, হে ব্রহ্মা, হে সৃষ্টিকর্তা, আপনার আদেশ
আদেশ নিয়ে যে গিয়েছিলাম সেটা আমি করতে পারলাম না, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ইন্দ্রদেবতা কি করলেন না বৈকুণ্ঠে গেলেন, দেখলেন নারায়ণ নাই। লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন, জননী নারায়ণ কোথায় আছে? বলছে জানি না, আজকে নারায়ণ কোথায় যায়, কি করে, কি খায়, আমি কিছু বুঝতে পারি না। ভগবান কি করলেন, বিশ্বকর্মাকে আদেশ করলেন, ধ্রুব আমার নামে যে ধ্যান করছে, যে তপস্যা করছে, আমি আমার ভক্তকে আমি আমার সবসময় মাথার উপর রেখেছি, মস্তকে ঠাই দিয়েছি। তাই বিশ্বকর্মাকে আদেশ করলেন, এই বৈকুণ্ঠ নগরের উপরে ধ্রুবলোক তৈরি করো, আমি আমার ভক্তকে আমার মাথার উপরে রাখবো, মস্তকের উপরে রাখবো। বিশ্বকর্মা সেটা তৈরি করছেন। তোমার কাছে মা লক্ষ্মীকে কেন হাতটা আমি টেনে ধরেছি, কারণ এইটাই, তুমি সাধনা করছো, তপস্যা করছো, কিন্তু তুমি অদীক্ষিত, তোমার দেহটা অপবিত্র, তুমি দীক্ষা মন্ত্র নাও নাই। তাই স্বয়ং লক্ষ্মীকে আমি হাত টেনে ধরেছি যে এখনো যাওয়ার সময় হয় নাই, তুমি একটু দাঁড়াও। ওমা, কে কে দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো আমার বাবারা, মায়েরা। বাহ, এই দেখলাম কোনো মঞ্চে 4 ভাগের মানে 4 ভাগ লোক এসেছে, 3 ভাগের বেশি দীক্ষামন্ত্র নিয়েছে। এরকম সব জায়গায় হয় না গো, দীক্ষামন্ত্র নিতে হয়। যারা যারা দীক্ষামন্ত্র নেয় না, ভগবানের পূজা পার্বণ যাহাই করুক, ভগবান সেটা গ্রহণ করে না, ভগবান অবধি পৌঁছাই না। তাই দীক্ষামন্ত্র নিতে হয়। তাহলে লক্ষ্মীকে বললাম, ওগো লক্ষ্মী তুমি এখনো যেও না, কারণ ভক্ত ধ্রুব দীক্ষামন্ত্র নেয় নাই। নারদকে স্মরণ করলো, নারদ সঙ্গে সঙ্গে হাজির হলো। নারদকে আদেশ দিল, যাও তুমি ভক্ত ধ্রুবকে দীক্ষামন্ত্র দাও। নারদমণি আসলেন, দেখলেন ভক্ত ধ্রুব তপস্যা করছেন, ভক্ত ধ্রুব তপস্যা করছেন। ধ্রুব ধ্রুব বলে যখন ডাক দিয়েছে, ধ্রুবর ধ্যানটা ভঙ্গ হয়ে গিয়েছে। কে কে তুমি? চোখটা মেলে দেখে একজন বীণা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে, কে আপনি? বলছে, আমি নারদ। নারদ, আপনার নাম অনেক শুনেছি আমার মায়ের মুখে। বলছে, ধ্রুব তুমি এইভাবে যার তপস্যা করছো, এইভাবে তপস্যা করলে সে তোমার কাছে আসবে না। তাই তুমি আমার কথা ধরো, আমার কথা ধরে তপস্যা শুরু করো। ভক্ত ধ্রুব বলছে, আপনি জানেন কিভাবে তপস্যা করলে পদ্মপলাশ লোচনকে পাওয়া যায়? বলছে, হ্যাঁ আমি জানি। ধ্রুবর তপস্যা ভঙ্গ হয়েছে, ভঙ্গ করে নারদের কাছে এসেছে। নারদ বলছে, যাও ওই সরোবরতে স্নান করো। বলছে, গুরুদেব আমি তো সাঁতার জানি না, আমি যদি এই নদীতে স্নান করতে যাই তাহলে তো আমি তো ডুবে গিয়ে প্রাণ হারাই। নারদ বলছে, তুমি সাঁতার জানো না, কিন্তু কি করে ভগবানের তপস্যা করতে হয় তুমি সেটা জানো। হরিবল হরিবল হরিবল। যারা দীক্ষা মন্ত্র নেয়, গুরুদেবকে দক্ষিণা দিতে হয় না বাবা? যারা দীক্ষা মন্ত্র নেয়, গুরুদেব আর এমনি এমনি দেয় মন্ত্র, দক্ষিণা দিতে হয়। তাহলে ধ্রুব আজকে নারদের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিচ্ছে। এবার ধ্রুবকে বলছি, তুমি এই নারদকে, মানে কল্পনায় নারদ, কল্পনার নারদকে তুমি দক্ষিণা দাও, আর এই সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে একটু ভিক্ষা করে তুমি তোমার গুরুদেবকে দক্ষিণা দিবা। আজকে ভক্ত ধ্রুব নারদের কাছ থেকে তিনি দীক্ষা মন্ত্র নিলেন এবং ভক্তদের কাছে কিছু ভিক্ষা করে সেটা গুরুদেবকে দিলেন। নারদ বলছেন, এবার তুমি তপস্যা করো, এবার পদ্মপলাশ লোচন আসবে। ধ্রুব আবার তপস্যা করতে লাগলো, পদ্মপলাশ লোচন তার সামনে আসলেন। এসো 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 ভক্ত, দ্বন্দ্ব মোহনায়
এক কৃষ্ণ ভক্ত বাবা তিনিও 50 টাকা করেছেন দান। আরো এখানে বসতে কিছু পারবেন জানার ভক্তের ইচ্ছা, সন্তান। তাই আরো সকলে দান কিছু করবেন। জানার ইচ্ছা থাকলে আমায় বলো গো। বলো বলো ও ভগবান শুনে বারে চাই গো, বলো বলো ও ভগবান। এই যে তোমার তপস্যাতে, এই যে তোমার তপস্যাতে আসলাম তোমার সামনে চলে, তাহলে এবার তুমি আমার কথা ধরো, এবার তুমি তপস্যা ভঙ্গ করো, ভঙ্গ করে আমার সঙ্গে তোমার জন্য যে ধ্রুবলোক তৈরি করেছি সেই ধ্রুবলোকে চলো। শোনো শোনো ও ভগবান বেশ বেশ, তোমারে জানাই গো, শোনো শোনো ও ভগবান তুমি যাহা বলে গেলে আমি ওগো যাই নাই ভুলে, কেমন করে যাব চলে, কেমন করে যাব চলে, কিছু কথা আছে গো। বলো বলো ও গো ভক্ত আমি শুনতে চাই গো, বলো বলো ও গো ভক্ত। আমি এত দিনের সাধন ভজন কেমন করে করি মোচন, মায়ের জন্যে করলাম সাধন, মায়ের জন্যে করলাম সাধন, তোমারে জানাই গো। বলো বলো ও গো ভক্ত আমি শুনতে চাই গো, বলো বলো ও গো শোনো ভক্ত। ভগবান, বলো। আমি এতদিন তোমার ধ্যান ধারণা করেছি, সাধন ভজন করেছি, বেশ, তারপরে শত কষ্টের পরে তুমি আমার কাছে এসে তুমি দেখা দিয়েছো, তাই তোমার ওই ধ্রুবলোকে যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই বা ইচ্ছা নাই। যদি যেতেই হয় তাহলে আগে আমার মায়ের দুঃখ তুমি দূর করো। আচ্ছা এটা কি হয়? হ্যাঁ, ধরেন একজন ভাড়া দিল আমার নামে, আমি ভাড়া দিলাম একজন, আর একজনকে যাত্রী মানে ওইখানে যেতে পারবে যদি ভাড়া না দেয়? যেতে পারবে মা? দুজন মানুষ একজনের ভাড়া দিল, একজন ভাড়া নাহি দিল, সে কি যেতে পারবে? পারবে না। তাহলে ভক্ত ধ্রুব তুমি আমার নামে তুমি তপস্যা করেছো, তোমার জন্য আমি ধ্রুবলোক তৈরি করেছি, তুমি তো ধ্রুবলোকে যাবে, কিন্তু তোমার মা তো আমার তপস্যা করে নাই। কিন্তু আমার মাকে যদি উদ্ধার তুমি না করো আমি তো যাব না। তাই তোমার যাওয়ার যদি মানে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে আগে আমার মায়ের দুঃখ দূর করতে হবে। এতদিন আমার মায়ের জন্য এত দুঃখ কষ্ট করেছি, তোমার ধ্যান ধারণা করেছি, শুনেছি তুমি কৃপাময়, তাই যদি তুমি কৃপাই করে থাকো আগে আমার মায়ের কষ্ট দূর করো, তারপরেই তুমি তোমার ধ্রুবলোকে আমাকে নিতে পারো। তোমার কথা মনে পড়ে আনন্দ হলো এই ভব সংসারে, মায়ের জন্য এত কষ্ট, মায়ের জন্য এত কষ্ট করিলে গো তাই গো। বলো বলো ও ভগবান শুনে বারে চাই গো, বলো বলো আমি জানি যে ভক্ত ধ্রুব মায়ের কষ্ট দূর করার জন্য সাধন করেছে, তপস্যা করেছে। আমি যদি ধ্রুবকে একা নিতে যাই ধ্রুব আমার সঙ্গে আসবে না, কারণ যারা মাতৃভক্তি করে, যারা মাকে ভালোবাসে। তাই দেখো ভক্ত, যখন আমি তোমার কাছে এসেছি তোমাকে নেওয়ার জন্য, আমার সঙ্গে সঙ্গে আমার বিষ্ণু দূতকে বিমান দিয়ে পাঠিয়েছি তোমার মাকে নেওয়ার জন্য। তাই তুমি যে আকাশের দিকে তাকাও, দেখো বিমানে চড়ে তোমার মা তোমাকে আশীর্বাদ করে যে তোমার মতো বৈষ্ণব, তোমার মতো ভক্ত তিনি গর্বে ধারণ করে তার পূর্বপুরুষকে উদ্ধার করে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই তো তোমার মনের আশা ছিল, বেশ বেশ ভগবানের চরণ পেল, মা দেখো স্বর্গে গেল, মা দেখো স্বর্গে গেল, চিন্তার হলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দিয়া মন গো শোনো শোনো ও ভগবান। দেখতে দেখতে সময় চলে যায়, ঝগড়া জাতির আর নাই দরকার বলো, তাই তাই না মা? কারণ ঘড়ির কাঁটা বলেছে চাইনা শিশির সময় শেষ হয়ে গেছে। তাহলে একদিকে ভক্ত ধ্রুব আর একদিকে ভগবান হরি, আমরা দুইজনে কিছু যুদ্ধ করি।
ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না, আর ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারে না। কোনো মা যদি একটা সন্তানকে ভক্ত করতে পারে, বৈষ্ণব করতে পারে, তার 14 পুরুষ উদ্ধার করতে পারে একটা বৈষ্ণব, তাহলে মাও ধন্য হলো, ছেলেও ভগবানকে পেল, ভক্ত ভগবানের মিলন হলো। চাঁদ বদনে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আস্তে আস্তে আস্তে। তো জয় গুরু, টাইম নাই। তো আজকের আলোচনা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই নিজের সন্তান, ভাই, বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন।